জীবন গেলেও রমজানে দুটি পাপ ভুলেও কখনো করবেন না। যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার রমজানের রোজা রাখার পরও না রাখার সমান, আপনি ইফতার করার পরও না ইফতার করার সমান, আপনি সাহারি খাওয়ার পর আপনার কোনো উপকার হবে না। এই যে আপনি রমজানে রোজা রাখতেছেন, তারাবি নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু বাবা এই দুইটা ভুল আপনি অহরহ করতেছেন। এই দুইটা ভুল যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কখনোই আমার আল্লাহ কবুল করবেন না। সাবধান হতে হবে, সাবধান হতে হবে। এই দুইটা এতটাই জঘন্যতম পাপ, এতটাই জঘন্যতম ভুল, কাবা শরীফের গিলাফে ধরে কান্না করলেও আমার আল্লাহ কখনো আপনার কান্না কবুল করবেন না। আপনি লক্ষবার যদি সোনার মদিনা হজ করেন, আপনার হজ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কবুল হবে না, দুইটা পাপ যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়তে পারবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি দিনের কান লাগায় আপনি কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, বান্দা আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। একটা হলো হকুল লাভ, আরেকটা হলো হকুল ইবাদ। এ বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যদি নষ্ট করো, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো নাই, 3 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি আল্লাহ পাকের দয়া মায়া যদি লেগে যাই তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমি বলবো, বান্দা তুমি আমি আল্লাহর হক নষ্ট করেছ, আমি আল্লাহর যেহেতু আমার অন্তরে দয়া লেগে গেছে, তোমার প্রতি মায়া লেগে গেছে, আমি আল্লাহ তোমার গুনাহগুলারে মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছি। কিন্তু আমার বান্দা তুমি জানো না, ওই দুইটা পাপ যদি তুমি করো আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না, আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না। 1 নাম্বার হলো, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি বান্দার হক নষ্ট করে, আপনি আরেকজনের সম্পদ জোরে দখল করে নিয়েছেন, আছে না এমন? আরেকজনের সম্পদ জোরে দখল করে নিয়েছেন, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, এখন আপনি ক্ষমতাবান, পাওয়ার আছে। আর একটা মানুষ তার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, জোরে তার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, ওই মানুষটা মাজলুম হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ বিচার দেওয়ার মতো জায়গা আমার নাই, আল্লাহ আমার এমন টাকা পয়সা নাই যে আমি বিচার কার কাছে দিব। ওই মানুষটার পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, সব কিছু আছে, আমার সম্পদ সে জোর করে দখল করে নিয়েছেন। আল্লাহর কসমকে আমি বলতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতবার আপনি সোনার মদিনা হজ করেন না কেন, রমজানের রোজা রাখেন না কেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে, বান্দা শোনো, বান্দার হক নষ্ট করার পরে যদি তুমি সেজদায় লুটিয়ে পড়ো আর পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই, আল্লাহর চাইতে পাওয়ারফুল শক্তি কেউ নাই। আল্লাহ বলবে, তুই হলো বড় ধোঁকাবাজ, তুই বড় বাটপার, তুই বড় সিটার, তুই বান্দার সাথে না ফরমানি করে আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়স। ও বান্দা, যতই কান্না করো না কেন, এমনকি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করলেও ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত তাকে বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করব না। এমনকি তুমি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত তুমি পাবে না রে বান্দা। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, মনে রাখতে হবে, দিনের কান লাগে কথাগুলা শুনেন। জীবন গেল, রমজানে 2টা পাপ জীবনও করবেন না, যদি আপনি করেন রমজানের রোজা আপনার কবুল হবে না। এই যে রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, 3টা জিনিস যাওয়ার পরেও লাইলাতুল কদর আসে, লাইলাতুল কদরও আপনার মাফ হবে না। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন,
আমার আল্লাহ আপনাকে কখনোই ক্ষমার ঘোষণা করবে না। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এইরকম বদ অভ্যাস যদি তাকে আজকে থেকেই পরিহার করুন, তা না হলে আপনি কখনো ক্ষমার ঘোষণা পাবেন না। আল্লাহ বলবে বান্দার হক নষ্ট করেছো আর আমার কাছে মাফ চাও, এটা প্রতারণা ছাড়া আর কি হতে পারে? যার হক নষ্ট করেছো তার কাছে মাফ চাও, তার কাছে ক্ষমা চাও, তার কাছে আপনি ভুল স্বীকার করো, তারপর আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আরেকজনের হক নষ্ট করেছেন, মনে করেন আপনি আমার সাথে বেয়াদবি করেছেন, আর আমার মসজিদ কমিটির সভাপতির পায়ে ধরে মাফ চাইলে মসজিদ কমিটির সভাপতি বলবে তুই তো একটা পাগল, পাগল না হইলে হুজুরের সাথে অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে কেন মাফ চাও? মাফ চাইলে হুজুরের কাছে চাও। কথা বলেন। আল্লাহ বলবে তুই তো একটা পাগল, তুই বান্দার হক নষ্ট করেছস, বান্দার সাথে নাফরমানি করেছস, আর আমি আল্লাহর কদমে সেজদা দেস। আমার আল্লাহকে বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলবে তুই বড় বাটপার, সিটার, বদমাশ, লুচ্চা, তোর মতো এরকম নাফরমানির কোনো ক্ষমা নাই। তাহলে এক নাম্বার হলো বান্দার হক নষ্ট করা যাবে না। যারা বান্দার হক নষ্ট করেন রমজানের রোজা কবুল হবে না। কাবা শরীফের গিলাফ ধরে কান্না করলেও কবুল হবে না। এই জন্য সাবধান হতে হবে। আমি এমন কাজ করব না, এমনভাবে আমি চলব না যাতে করে বান্দার হক নষ্ট হয়ে যায়। না বাবা, বান্দার হক নষ্ট করা যাবে না। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার দ্বারাতে যাতে করে অন্য কোনো মুসলমানের হক যেন নষ্ট না হয়, এই দিকে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হলো শিরক যুক্ত ইবাদত যদি আপনি করেন, মনে করেন আপনার সন্তানের প্রয়োজন, কিন্তু আপনি আল্লাহর কাছে না চেয়ে মাজারে গিয়ে আপনি চান, মাজারে গিয়া বলেন ও আলী, ও বাবা একটা সন্তানের প্রয়োজন। না না, এমনটা যারা করেন কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, কখনো ইবাদত কবুল হবে না। আল্লাহ বলে বান্দারে তোমার যা প্রয়োজন, তোমার যা হাজত, তোমার যা কিছু লাগবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জানায় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ জানায় দিয়েছেন আমি আল্লাহ কিন্তু কাহার মুখাপেক্ষী না। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহর মুখাপেক্ষী। ও বান্দা, 1 নাম্বার হলো বান্দার হক, 2 নাম্বার হলো যদি আপনি শিরিক করেন, আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, লা শারিকা লাহু, আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। যদি শিরিক করেন, এই শিরিক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। 2টা পাপ যদি করেন কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে বান্দার হক, আর 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি এত মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, আর তুমি আমার সাথে শিরিক করো, আমার সমতুল্য মনে করো। আরে আমি আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই। আসমান আর জমিন যিনি নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা। ওনার সাথে আবার আপনি কিভাবে শিরিক করেন? একটা মূর্তিকে বলেন আল্লাহ, হ্যাঁ, একটা দেবতাকে বলেন আল্লাহ। আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্যে এই জীবন